যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। গতকাল বিশ্বজুড়েই মানবতার পক্ষে যে জাগরণ আমরা দেখেছি সেটি খুবই ইতিবাচক। অর্থাৎ ফিলিস্তিনে যে হামলা ইসরায়েলের, সেটি নারকীয় তাণ্ডব লীলা যুগ যুগ ধরে চলছে, বছরের পর বছর চলছে, সেটির বিরুদ্ধে বড় ধরনের এক জাগরণ আমরা দেখলাম। তো এই জাগরণের অংশ হিসেবে বাংলাদেশেও গতকাল বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন রকমের এই কারণেই বললাম যে এটি কোথাও সাধারণ বিক্ষোভ হয়েছে, কোথাও আমরা দেখেছি কেএফসি ভাঙচুর করেছে, কোথাও দেখলাম বাটা ভাঙচুর করেছে, কোথাও বা দেখলাম যে আমাদের দেশের ইসলামপন্থী বা ইসলামের জন্য যারা কথা বলে সেই রকম মানুষদের মধ্যে উগ্র মৌলবাদী জঙ্গি গ্রুপ তারা খুবই খুবই নজিরবিহীনভাবে কিছু স্লোগান দিয়েছে। বিশেষ করে একাধিক স্লোগান আমার এবং আপনাদেরও হয়তো কানে লেগেছে, এবং সেটি যে এই দুঃসাহসিক যে তাদের এক ধরনের স্লোগান, এটি খুবই ভয়ানক বা ভয়ঙ্কর। সেটি কি? তারা বলেছে যে এতদিন তারা হাতে তবজি নিয়েছিল, এখন সেই এক হাতে তাদের তসবি থাকবে আর এক হাতে থাকবে অস্ত্র। তারা জেহাদ করতে চান, তাদের মুরব্বীদের কাছে জেহাদের ডাক আহ্বান করেছেন, সেই সঙ্গে তারা সীমান্ত খুলে দেওয়ার কথা বলেছেন। তারা তাদের মূল উদ্দেশ্যটা কি সেটি কিন্তু পরিষ্কার, সেটি আগেও যেমন ছিল পরিষ্কার, 5ই আগস্টের পরে সেটি আরও সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে এই সময়ে বর্তমান যে সরকার আছে সেই সরকারটি একেবারেই এই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর পাহারায় টিকে আছে এবং তারাই তাকে প্রতিষ্ঠিত করেছে। সেই সঙ্গে তারা হয়তো তাদেরকে হয়তো সমর্থন দিয়েছে বিএনপি বা আরও বেশ কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে। যেই গোষ্ঠীটি এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই ক্ষমতাসীন প্রধান উপদেষ্টা কিংবা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধেই এমন হুঙ্কার তারা কেন দিলেন? হুঙ্কার কেন বলছি? যখন তারা বলে প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভ করে মিছিল করে যখন তারা বলে যে আমরা এক হাতে তসবি আর এক হাতে অস্ত্র নিয়ে এখন আমরা নামতে চাই, জেহাদের ডাক দিতে চাই, তারা মুরব্বীদের আহ্বান জানিয়েছে, তার মানে কি অস্ত্র নিয়ে কি করবে? এই হুঙ্কার বা হুমকি দিয়েছে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই হুঙ্কার? সেটি হচ্ছে, আপনারা জানেন এখন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের এই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করলেও আদতে তাদের কোনো মতাদর্শের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যান না, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পরিষ্কারভাবে বলতে গেলেই তিনি ইসরায়েলের বন্ধু। তিনি ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের বন্ধু। আপনাদের মনে আছে এই ইসরায়েল এবং মোসাদের সঙ্গে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতাদের বৈঠক হয়েছে, খুব আলোচিত ছিল তখন সে বৈঠক। এবং এই বৈঠকগুলো কারণ কি? কারণ একটাই, তারা এই যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার টার্গেট তাদের। কেন উৎখাত করার টার্গেট? সেটি নেপথ্যে কি? নেপথ্যে হচ্ছে আওয়ামী লীগ সরকারের অনেক দুর্নীতি ছিল। আওয়ামী লীগ সরকারের নেতা মন্ত্রী এমপিদের যেমন সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, এই ধরনের অনেক নেতা এমপি মন্ত্রী সন্ত্রাসী কার্যকলাপও করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় যে জায়গাটি বা পজিটিভ যে জায়গাটি, সেটি হচ্ছে তারা যেভাবেই হোক এই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে তারা ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছে সব সময়। এই কারণেই আওয়ামী লীগ বরাবর কিন্তু এক ধরনের চাপের মুখে ছিল এই ইসলামী জঙ্গি গোষ্ঠীর। তো সেই কারণে তারা কৌশলগত দিক থেকে, অর্থাৎ
শত্রুর শত্রু মিত্র, সেই হিসেবে সেই অঙ্ক কষে তারা মোসাদের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারকে উৎখাতের কৌশল নিয়েছিল এবং তাতে তারা সফল হয়েছে। সফল একা হয়নি, ইসরায়েলকে যারা সমর্থন করে, ইসরায়েলের যারা মূল শক্তি সেই আমেরিকা এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, এটি তো এখন পরিষ্কার। কাকে বসিয়েছে? বসিয়েছে ডক্টর ইউনূসকে। সুতরাং ডক্টর ইউনূস যেমন ইসরায়েলের বন্ধু, তেমন আমেরিকার যে সাবেক যে সরকার ছিল, বাইডেন সরকার, তাদের বন্ধু। শুধু ডক্টর ইউনূসই নন, তার এই কমিটিতে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা তাদের প্রত্যেকের চেহারার দিকে দেখলে, তাদের পরিচয় দেখলে আপনারা দেখবেন প্রত্যেকেই কিন্তু আমেরিকান লবির লোক। এবং দু একজন খুবই, তারাও বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্নভাবে হুঙ্কার দেয়। আপনাদের মনে আছে, তারা আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে কোর গ্রুপ আমেরিকার এই শেখ হাসিনা সরকারকে উৎখাতের, সেই কোর গ্রুপে এখন যারা উপদেষ্টারা আছেন এরা সবাই সেই কোর গ্রুপে ছিলেন। সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল জয়েন্ট ভেঞ্চারে বলা যায় এই হাসিনা সরকারকে উৎখাত করে তাদের লোক বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বহুবার আগে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই কোনোভাবেই ইসলামের পক্ষে কোনো কথা বলেননি, ইসলামের জন্য কোনো কাজ করেননি, ইসলামের পক্ষে যায় এমন কোনো আচার আচরণ তার কেউ দেখেছেন বলে অন্তত পক্ষে আমি মনে করি না, বা আমার সেটি জানার নেই। বরং তিনি এই ইসরায়েল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার পুরস্কৃত হয়েছেন। হিলারি ক্লিন্টনের প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার বা সদস্য হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখান থেকে এই যে ফিলিস্তিনে হামলার জন্য ইসরায়েলকে সহযোগিতা করা হয়েছে, বরাবর এটি করা হয়েছে। আরও অনেক ধরনের তার যে যতগুলো আমেরিকার লিঙ্কের যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো পুরোটাই এই ইসরায়েলের টাকা, আমেরিকান টাকায় আপনারা দেখেন, এগুলা সবই। তো সেই ক্ষেত্রে গতকাল বাংলাদেশে যে কাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে, তারা যেমন ইসরায়েলের যে ইসরায়েলপন্থী আমেরিকানপন্থী যে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কেএফসি, বাটা, এগুলোকে হামলা ভাঙচুর করেছে এবং তারা ওই হুঙ্কার দিয়েছে কি, যে এক হাতে তসবি আর এক হাতে অস্ত্র, প্রকাশ্যে বিক্ষোভ করেছে। তো এটি পরিষ্কার যে তারা এই হুমকিটি শুধুমাত্র ইসরায়েলকে দেয়নি, কারণ তারা কিন্তু জানে, আমরা যে যাই বলি না কেন, এই ইসলামিক মৌলবাদী গোষ্ঠী যারা নিজেদের স্বার্থে শুধুমাত্র একটা কন্ডিশনে, শেখ হাসিনাকে উৎখাতের এক কন্ডিশনে তারা ঐকমত হয়েছে এবং তারা ডক্টর ইউনূসকে এনে বসিয়েছে। কিন্তু এই ইউনূস যে তাদের বড় শত্রু, শেখ হাসিনার চেয়েও বহু গুণ বেশি শত্রু, সেটি কিন্তু ইসলামী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ভালোভাবেই জানে, আগে থেকেই জানে। অনেক ওয়াজ নসিহত দেখবেন তাদের, যে তাকে প্রকাশ্যে সুৎখোর বলছে, তাকে ইসরায়েলের পক্ষের মানুষ বলছে, তার বিরুদ্ধে অনেক হুঙ্কার আছে, আপনারা খুঁজলে দেখবেন। তো সেই জায়গাটিতে এখন তারা খোলস পাল্টে, এই 8 মাসের খোলস পাল্টে আসল রূপে তারা প্রকাশ ঘটিয়েছে নিজেদেরকে, এবং তারা পরিষ্কারভাবে এই হুঙ্কার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। শুধু কেএফসি নয়, শুধু বাটা নয়, দুদিন পরে দেখবেন এই ইসলামী মৌলবাদীদের জাগরণ, তারা ঠিকই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, এই ওনার যত গ্রামীণ ট্রাস্ট সহ আরও যা যা আছে সব কিছুতেই কিন্তু এই ইসলামী মৌলবাদী গোষ্ঠী, অর্থাৎ ডক্টর ইউনূসের এখন পর্যন্ত প্রকাশ্যে যারা সমর্থক, তারা টার্গেট করে রেখেছে। আর এইটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মঘাতী, সবচেয়ে বড় আত্মঘাতী আঘাত। এই মৌলবাদী যারা তাকে বসিয়েছে, তারাই যে কোনো মুহূর্তে বড় জাগরণ তুলে তার এই অস্তিত্ব বিনাশ করবে, তাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা তো পার্শ্ববর্তী দেশে যেতে পেরেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি যদিও আগে থেকেই বলা হচ্ছে এবং বাস্তবতাও তাই, ওনার কিন্তু যাওয়ার পথ থাকবে না। ওনার পরিণতি যে কি হবে, এই মৌলবাদী গোষ্ঠী যে তার
পরিণতি যে কি করবে এটি আসলে ভাবা যায় না, এবং তার যে উপদেষ্টা মহল, জানি না এটি কি হয়। তো আমি এই কথাটি বলে শেষ করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলের বন্ধু, তিনি এবার বাটে পড়েছেন, তিনি এবার ফাঁদে পড়েছেন, তিনি এবার মৌলবাদীদের আসল চেহারা বুঝতে পারবেন। যে ওই যে বলে না, কত ধানে কত চাল, সেটি এবার তিনি বুঝতে পারবেন। মৌলবাদী গোষ্ঠী তাকে যেভাবে বসিয়েছে তার চেয়ে অনেক অনেক ভয়ানকভাবে তাকে টেনে নামাবে, কারণ তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের বন্ধুকে বাংলাদেশে সুস্থ থাকতে দেবে না। এই 8 মাস 9 মাস বা আরও কিছুদিন হয়তো দিবে, কিন্তু সেই সময় খুব বেশি দেরি নেই। একটু ইঙ্গিত দিয়ে শেষ করি। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক হয়েছে। কেন হয়েছে? বৈঠকটি হয়েছে এই কারণে, এর আগে গত কয়েকদিন ধরে বিএনপি আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছিল, তারা যে কোনো সময় আন্দোলনে নামবে। তো তারা আন্দোলনে নামলে তাদের পক্ষে যদি হেফাজত থাকে, হেফাজত থাকলে অন্যান্য ইসলামিক দলগুলো থাকবে, জামাত হয়তো একটু মোড়ামুড়ি করবে, তো তারাও খুব একটা মোড়ামুড়ি করতে পারবে না। যদি মোড়ামুড়ি করেও তাইলে তারা একাই মোড়ামুড়ি করবে, অর্থাৎ টিকতে পারবে না। কারণ বিএনপি ইতিমধ্যে আওয়ামী লীগের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে, আগেই বলেছি। আর ইসলামী দলগুলো যদি এক থাকে, ওই এনসিপি বা যাই বলেন আর জামাত, এরা ধোপে টিকবে না। সবাই ভালো থাকবেন, আবার কোনো প্রসঙ্গে হয়তো কখনো কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।